স্বামী হারানোর পরে একটা মেয়ের মনে যে কত হাহাকার থাকে শুধু একটা মেয়েই বলতে পারে। এদিকে যদি একটা সন্তান থাকে তাহলে মানুষ বলবে কি, সন্তানের কি হবে যদি মা বিয়ে করে। আচ্ছা, আপনারা সন্তানের দিকে তাকাচ্ছেন আর একটা মেয়ের গোটা জীবন পড়ে আছে। আচ্ছা, মানসিক শান্তির তো একটু দরকার আছে বলেন। মানুষ তো মানসিক শান্তি চায়, তাই না? এদিকে যদি ওই মহিলা, ওই বিধবা মহিলা যদি কোনো পুরুষের দিকে একটু তাকায় বা একটু কথা বলে, তাহলে এই সমাজ ওই মহিলাকে এত কটু কথা শোনাবে যে ওই মেয়ের চোখে শুধু পানি আসবে, এছাড়া আর কিছুই না। আসলে এই সমাজ মানুষকে কী দেয়? কোনো কিছুই ভালো রাখতে পারে না, কোনো কিছু ভালো দেখতে পারে না। আচ্ছা ধরেন, একটা মেয়ের তার স্বামীর কাছে থাকা উচিত কি না বলেন? অবশ্যই থাকা উচিত। কিন্তু ওই মেয়েটা যখন তার স্বামীর সাথে বাইরে যেতে চায়, তখন এই সমাজ কি বলে? মা বাবাকে দেখবে না বিধায় তাই স্বামীর সাথে চলে গেছে। আচ্ছা, এটা কি সঠিক? আচ্ছা, যারা শাশুড়ি আছেন তারা কি আপনার স্বামীকে রেখে আপনার সন্তানের সাথে থাকতে পারবেন? কখনোই না। তাহলে অন্যের বউকে রাখেন কিভাবে? হ্যাঁ, অবশ্যই আপনার প্রতি তার দায়িত্ব আছে। একটা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব থাকে। তাহলে পারলে সবাই একসাথে থাকেন, আর না পারলে একটু কষ্ট করেন। দেখবেন যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু একটা মেয়ের যে মানসিক শান্তি তার স্বামী, এটা কেড়ে নেওয়ার অধিকার তো কারুর নেই। আর একটা মেয়ে যদি নতুন করে বাঁচতে চায়, নতুন করে সংসার গোছাতে চায়, তাকে কেন আমরা খারাপ বলবো? তাকে খারাপ বলা উচিত নয়। একটা মেয়ে বারবার সংসার ভাঙতেই পারে, তাই বলে তাকে অবয়া, অলক্ষী বলা কখনোই উচিত না। সন্তানের ভাগ্যে যদি ভালো কিছু থাকে, তার নিয়তি যদি ভালো হয়, তাহলে অবশ্যই তার সন্তানকেও একটা পিতা মেনে নেবে এবং তিনজনে মিলে সুন্দরভাবে সংসার করবে। সন্তানকে ভালোবাসার মতো তো মা আছে, তাই না? আর মাকে ভালোবাসার মতো কে? ওই সন্তানই তো একদিন বিয়ে করে মাকে পর করে দেবে। তখন গোটা জীবন তো শুধু দুঃখময় হয়ে যাবে, তাই না? আমরা সবাইকে ভালোবাসি, সবার দুঃখ ভাগ করে নিতে শিখি, তাহলে দেখবেন যে এই সমাজে আর কোনো অসুবিধাই থাকবে না। আমরা শুধু মানুষের দিকে কুদৃষ্টি ফেলি, একটু মায়া, একটু মমতা এই দৃষ্টি ফেলি, দেখবেন যে সবাইকে নিজের মনে হবে, অন্যের দুঃখ নিজের দুঃখ মনে হবে। তাহলে এই সমাজে কখনোই বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো ভালোবাসার আর মধুর সম্পর্ক।